আলুর দম হয়ে গেছে, লুচি হয়ে গেছে, সব কিছু রান্না হয়ে গেছে, তারপরে হোমও হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে সন্ধে দেবো আবার। হোম হওয়ার পর সন্ধে ঠিক না, 8টার সময় আমি ধূপ দিয়েছি, বাতি দিয়েছি, কারণ পুজো হয়েছে হোম 8টার পর দিয়েছি। এবার আমরা সেজে গুজে মেয়ে আমি বেরোচ্ছিলাম ঘুরতে। আমার মা আমাকে আঙুল কামড়ে দেয়, আমার মেয়েকে আমি আঙুল কামড়ে দিই। তো এটা ছোট থেকেই হয়, যখনই বেরোই মা আমাকে আঙুল কামড়ে দেয়, মেয়েকে আমি আঙুল কামড়ে দিই। স্যারের বাড়িতে গেলাম, আঁকার স্কুলের স্যারের বাড়ি এইটা, আমার বাবান এখানে আঁকে, এই স্যারের বাড়িতে আঁকে। তারপরে এদিক ওদিক ঘুরলাম, ঘুরে ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, ঠাকুর দেখলাম, খুব মজা করলাম। মজা মজা করার পর স্যারের বাড়িতে গেলাম, মিষ্টি জল দিয়েছিল, আরও অনেক কিছু দিচ্ছিলো খেতে। আমার আর খেতে ভালো লাগছিলো না, আমি প্রচণ্ড টায়ার্ড আছি। তো মেয়ের জন্য ঘুরতে হবে, নাহলে মেয়েটার মন খারাপ হয়ে যাবে। তখন 8:30 9টা বেজে গেছে, আমরা বেরিয়েছিলাম। স্যারের বাড়িতে গেছিলাম প্রায় রাত্রি 10:30 বেজে গেছে, স্যারের বাড়িতে গেছিলাম। স্যারের মেয়ে আমি কটা বাচ্চা কাচ্চা মিলে ছবি তুললাম, স্যারও ছবি তুললো। তারপর পাড়াতে এলাম, পাড়াতে এসে এবার পাড়াতে এগুলো হচ্ছে স্যারের মেয়ে, আর স্যারের এখানে আঁকে, এরকম ব্যাপার। এটা স্যারের মেয়ে, ঠিক আছে, যেখানে আমার মেয়ে আঁকে মানে। রেড কালার, যে রেড তো এটা কালার স্যারের বাড়িতে, শার্ট পরে আছে সে হচ্ছে স্যারের মেয়ে, এটা তার স্যার, নাম হচ্ছে শরণ্য। এটা স্যারের মেয়ে, আর স্যারের বাড়ির এটা ঠাকুর। আঁকার স্কুলে ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। তারপরে এলাম পাড়াতে, পাড়াতে এসে সবাই মিলে দারুণ হয়েছে। মানে আত্মীয় স্বজন, আত্মীয় বলতে এটা হচ্ছে আমার শ্বশুরের মেয়ে, পুচকেটা। তারপরে আমি, আমার মেয়ে, এটা হচ্ছে আমার দেওরের বউ। তারপর আমি, এটা হচ্ছে মামি, মানে মামি শাশুড়ি, মা, সবাই মিলে ছবি তুললাম, আমার দাদা। তারপরে আবার একটু নাচানাচি করলাম, পাড়ার ঠাকুর বলে কথা, পাড়াতে একটু না নাচলে তো পাড়ার মানে আমার আমার কি আর, পাড়াতে নাচতেই হবে, আমার মন খারাপ হয়ে যাবে। পাড়াতে যদি না নাচি তো মনটা তো প্রচুর খারাপ হয়ে যাবে না। ছোটো থেকে নেচে আসছি পাড়াতে কোনো অনুষ্ঠান হলে, তাই না? পাড়ার মধ্যে নাচের একটা মজা আলাদা। তারপর রাত্রি হয়ে গেছে, প্রায় 1:30 2টো বাজে, বাড়ি ফিরলাম মেয়ে আমি, মা। বাবা একটু আগে এসেছে, বাবার শরীরটা খারাপ বলে বাবা একটু আগে এসেছে, আমাদের সাথে আসছিলো। বাবাকে বললাম তুমি যাও, আমি যাচ্ছি। মা আমি মেয়ে গেলাম বাড়িতে। এসে আজকের মতো টাটা বাই বাই। 2026 সরস্বতী পুজো আজকে শেষ হলো। টাটা বাই। লাইক কমেন্ট ফলো করো, পাশে দেখো, সাথে দেখো, অনেক ভালোবাসা দিও। অনেক ক্লান্ত আমি, প্রচণ্ড ক্লান্ত। আবার কাল সকালবেলা 10টার সময় বাউন আসবে পুজো করতে। আমাদের বাড়িতে 2 দিন পুজো ঠাকুর থাকে বলে, তাই জন্য সন্ধেবেলা, তারপরে রাত্রিবেলা ঠাকুর পুজো মানে পুজো করতে আসবে বাউন মশাই, তাই জন্য একটু ব্যস্তই থাকবো। কালকে আর কোথাও বেরোবো না, মানে পুজোর পরের দিনটা বাড়িতেই থাকবো। ভালো লাগছে না শরীরটা, অনেকটা মানে আমি ক্লান্ত আছি, প্রচুর ক্লান্ত। আর ঘুমাতে ঘুমাতে প্রায় বেজে যাবে আজকেও, 2টো 2:30 বাজবে, কারণ 1:30 তো বেজে গেছে। বাড়ি ফিরছি, গিয়ে খাবো, জামা প্যান্ট মানে ফ্রেশ হবো, জামা প্যান্ট চেঞ্জ করবো। বাড়িটা পুরো একদম অগোছলো হয়ে আছে আমার ঘরটা। বিহিবর্ণি না প্রচণ্ড ঘরদোর অপরিষ্কার করে, মানে বাচ্চা তো বড্ড ঘেঁটে করে রাখে। ঘরদোর পরিষ্কার করব, তারপরে খাবো, খেয়ে কটা বাসন থাকলে কটা বাসন মাজবো, আর বাকি কটা থাকলে আবার কাল সকালবেলা মাজবো, কারণ কাল সকালবেলা 10টার সময় বাউন আসে পুজো করতে। যে লুচি আলুর দম মিষ্টি খাবো, খেয়ে দিয়ে মেয়েও খেয়েছে, আমি খেয়েছি, মা খেয়েছে, বাবা খেয়েছে। খেয়ে দিয়ে এবার অনেক কাজকর্ম করবো, মা আমি দুজনে মিলেই করবো। আর মেয়েটা যতক্ষণ না আমি ঘুমাবো ততক্ষণ ঘুমাবে না, আমার সাথে সাথে ঘুরবে। আমি সারারাত্রি নাও মানে শুই, সারারাত্রি কাজও করে যাই, ও আমার সাথে সারারাত্রি জেগে যাবে, মানে আমাকে ছাড়া ও একটা মুহূর্ত ছাড়বে না। একলা তো শোবেই না, যতই আমার বাবা মা ওকে ঘুম পাড়াক না কেন, কিছুতেই শোবে না। তাই জন্য আমার আরও রাগ ধরে, মানে আমি রাত্রিবেলা কাজ করবো, যদি না করে শুই তাহলে সকালবেলা উঠে তো প্রচুর কাজ থাকে না। কারণ সারাটা দিনই তো বাড়িতে একটা পুজো ছিল, একটা অনুষ্ঠান ছিল বাড়িতে, অনুষ্ঠান হলে সেই লোকজন নাই নিমন্ত্রণ করি। আর এই ঘরদোর প্রচণ্ড অগোছলো হয় না, তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়। তো পাড়াতে যে ঠাকুরটা হয়েছে, সেই ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। মা সরস্বতী ঠাকুর না, কি সুন্দর মুখটা, পুরো একদম সেই কিউট সরস্বতী হয়েছিল, সুইট টাইপের। তো খুব খুব মজা হয়েছে এই বছরটা। প্রতি বছরই মজা হয় সরস্বতী পুজোর দিনে, তো ছোটো থেকেই মজা করে আসছে। স্কুলে লাইফে একটা মজা আলাদা, আর বাড়িতে পুজো করতে হয় কারণে, বিহিপনি স্কুলে পুজো হয় না বলে।